রাজধানীতে শুরু হয়েছে মশা নিধন ও ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযান। গুলশানে একটি রেস্তোরাঁয় মেলে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা। সে সময় 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 2 মাসের জেল দেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। ঢাকায় জোরালোভাবে এই অভিযান চলবে বলে জানান তিনি। হাকিম মাহি রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলশান 2 এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্সের প্রথম অভিযান চালানো হয় একটি রেস্তোরাঁ ও 5টি বাড়িতে। এ সময় 2টি বাড়ি ও চয়েস নামের রেস্তোরাঁটিতে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া যায়। রেস্তোরাঁটিকে করা হয় জেল জরিমানা। প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও পানি জমানোর জায়গা থাকলে সেখানে আমরা একটা ট্যাবলেট সরবরাহ করছি, যেটি ওই পানিতে রাখলে 1 মাস বা 40 দিন আপনার ডেঙ্গুর উৎপত্তি স্থল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই বিষয়গুলো আমি বিনয়ের সাথে ঢাকা বসবাসকারী মহানগরবাসীকে আমি অনুরোধ করব, আপনাদের এই যে ডেঙ্গুর উৎপত্তি স্থল পানি যেখানে স্বচ্ছ পানি যেখানে থাকে এই জায়গাগুলি অনুগ্রহপূর্বক আপনারা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সিটি কর্পোরেশনের সহায়তা লাগলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আপনাদেরকে সহায়তা করবেন। টাস্কফোর্সের এই অভিযানে উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা জানান, এডিস মশা নিধনে প্রতিটি বাড়িতে ওষুধ দিচ্ছে সিটি কর্পোরেশন। সব ধরনের সহযোগিতা করবে তারা। 6টা বাড়ির মধ্যে আমরা 3টা বাড়িতে লার্ভা পেয়েছি এবং এটাই হচ্ছে নগরের অন্যান্য এলাকার চিত্র। আপনার 50%-এর অধিক বাড়িতে আমরা লার্ভাটা পাবো। 3 দিনে জমা পানি আমরা ফেলে দিব এবং যাতে ডেঙ্গুর কোনো এডিসের কোনো লার্ভা জমতে না পারে, ডেঙ্গু মশার বিস্তার ঘটতে না পারে। লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এই ধরনের অভিযান সপ্তাহে 3 থেকে 4 দিন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানায় টাস্কফোর্স। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।